প্রায় 2 মাস হুমকি ধামকি আর প্রস্তুতি নেওয়ার পর অবশেষে ইরানে হামলা করেই বসল ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইরানের বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা চালায় মধ্যপ্রাচ্যের দখলদার দেশ দুটি। এর অন্যতম ছিল রাজধানী তেহরান, তাবরিজ, কিরমানশাহ সহ 8টিরও বেশি শহর। টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি, প্রতিরক্ষা কাউন্সিল সচিব আলী শামাখানি, সর্বোচ্চ নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল সচিব আলী লারিজানি, বিপ্লবী বাহিনীর সদর দপ্তর, সাইবার নিরাপত্তা ইউনিট ইত্যাদি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের শীর্ষ নেতারা বেঁচে গেলেও হতাহত হন বিপ্লবী বাহিনীর বেশ কিছু সদস্য। বিশেষ করে বেসামরিক এলাকায় প্রাণ হারান 50-এরও বেশি কোমলমতি স্কুল শিক্ষার্থী। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। দখলদারদের হামলার পরই শুরু হয় ইরানের পাল্টা জবাব, যা ছিল কল্পনাতীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন বিভীষিকা দেখেনি যুক্তরাষ্ট্র। বলা যায়, ইসরায়েলের কথা শুনতে গিয়ে ইরানের ফাঁদে আটকা পড়ে যুক্তরাষ্ট্র। ইরানি মিসাইল হামলার মুখে পড়ে উপসাগরীয় অঞ্চলের সবগুলো মার্কিন ঘাঁটি। এবারের জবাবকে অপারেশন ট্রু প্রমিস 4 ঘোষণা করে ইরান। হামলার শিকার হয় বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌঘাঁটি, কাতারের আল উদেইদ এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি, উত্তর ইরাকের ইরবিলে আল হারির মার্কিন ঘাঁটি, কুয়েতের সালেম, জর্ডান, আবুধাবি এবং ইরাকের মার্কিন ঘাঁটি। ইরানি শাহেদ ড্রোনে উড়ে যেতে দেখা যায় বাহরাইনে অবস্থিত মার্কিন রেডার। ইরানের শক্তিশালী হামলার পর বাহরাইনে মার্কিন সৈন্যদের দেখা যায় অসহায় অবস্থায়। সিরিয়া থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে আনা সৈন্যদের অবস্থানেও চলে ইরানের হামলা। ইরানের মিসাইলগুলো মাল্টিপল ওয়ারহেডেড, অর্থাৎ মিসাইল পড়ার সময় তা থেকে বিস্ফোরণ ঘটায় 10 থেকে 12টি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি একের পর এক ইরানি হামলার শিকার হয় ইসরায়েল। ইসরায়েলের হাইফা বন্দর, রাজধানী তেল আবিবে আছড়ে পড়ে ইরানি মিসাইলগুলো। বিশেষ করে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর এক অস্ত্রাগার জ্বলতে দেখা যায় দাউ দাউ করে। ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকেও সক্রিয় হওয়ার খবর পাওয়া যায়। ইয়েমেন থেকে ছোড়া মিসাইল আঘাত হানে দক্ষিণ ইসরায়েলে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো কাতাইব হিজবুল্লাহ, হরকত আল নুজাবা, কাতাইব সাইয়িদ আল সুহাদা এবং আসাইব আহল আল হক গোষ্ঠীকেও এবারের যুদ্ধে মার্কিনীদের বিপক্ষে সক্রিয় হওয়ার খবর পাওয়া যায়। ইরানে হামলা শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শাহের ছেলে রেজা শাহ ইরানিদের প্রতি বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান। তবে বিকালের দিকে সব ভয় ডর উপেক্ষা করে বর্তমান সরকারের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামতে দেখা যায় ইরানিদের। বিকালের দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে টেলিফোনে আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণাত্মক হামলার নিন্দা জানান। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বানের পক্ষে সমর্থনও জানান। সব মিলিয়ে 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার শুরুর প্রথম দিনে অন্য এক ইরানকে দেখল গোটা বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতটা অসহায় হতে দেখা যায়নি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।